আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসির আন্ডারে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল 2015 সালে। সেই 2015 সালে যে ইংরেজি থেকে 30টি প্রশ্ন এসেছিল, সেই 30টি প্রশ্ন আমরা আজকের ভিডিওতে অ্যানালিসিস করব, ঠিক আছে। এবং এটা কিন্তু আমাদের সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা 2019 সালে 2019 সালে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল সেখানে ইংরেজি থেকে 30টির যে প্রশ্ন এসেছিল সেইগুলো খুব সুন্দরভাবে আমরা অ্যানালিসিস করেছি আগের ভিডিওতে। চাইলে তোমরা দেখে নিতে পারো। প্রশ্ন লেভেল সেখানে বুঝতে পারবে কেমন হয়। খুব একটা টাফ কিন্তু হয়নি এবং আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে অপশান ধরে ধরে সেখানে আলোচনা করেছি। ঠিক সেইভাবে আমরা 2015 সালে ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল সেখানে ইংরেজি থেকে যে 30টি প্রশ্ন এসেছিল আজকের ভিডিওতে আমরা সেটা প্র্যাকটিস করব, অ্যানালিসিস করব, ঠিক আছে। তো এরপরেও এর আগের সালগুলিতে যে প্রশ্নগুলো এসেছিল সেইভাবে আমরা পরপর প্র্যাকটিস করতে থাকবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারবে যে প্রশ্নের লেভেল কেমন হয় এবং আমি বলেছিলাম খুব একটা টাফ হয় না। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ক্লার্কশিপের জন্য খুব সুন্দর এখানে একটা স্কোরিং জায়গা, খুব সুন্দর স্কোর করা যায় এখান থেকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের হেল্প হবে এবং এখান থেকে ভালো একটা স্কোর তোমরা করতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি। আজকে আমাদের ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল 2015 সালে সেখানে ইংরেজি থেকে যে 30টি প্রশ্ন ছিল সেটা আলোচনা করছি আজকের ভিডিওতে, ঠিক আছে। তো শুরু করছি আমরা আজকে প্রথম প্রশ্ন দিয়ে। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, দেখো প্রথম প্রশ্ন আছে একটা প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আগের ভিডিওতে দেখেছি, মানে 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু আমরা পেয়েছি আগের সেটটাতে প্রায় 8 থেকে 9টা কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন ছিল, ঠিক আছে। তো এখানেও আমরা প্রিপোজিশন থেকে প্রশ্ন পাবো এবং এখানে যে প্রশ্নটা আছে এটা কিন্তু স্টার মেরে রাখো। যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই ব্লাইন্ড দিয়ে এর সঙ্গে যে ফিক্সড প্রিপোজিশন বসে সেখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এখানে আজ বলছে বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। দেখো আমি তোমাদের এখানে বলে দিই, আমরা ব্লাইন্ডের সঙ্গে কয়েকটা প্রিপোজিশন ইউজ করি, ঠিক আছে। ব্লাইন্ডের সঙ্গে আমরা অফ অফ পাই, ব্লাইন্ডের সঙ্গে আমরা ইন পাই, ব্লাইন্ডের সঙ্গে আমরা টু পাই এবং ব্লাইন্ডের সঙ্গে আমরা কি না উইথ পাই, ঠিক আছে। এদের মধ্যে আমি বলবো ইন দিয়ে আর টু দিয়ে কিন্তু খুব প্রশ্ন আসে এবং আর একটা আছে অফ দিয়েও কিন্তু প্রশ্ন আসে। তো কখন আমরা ব্লাইন্ডের সঙ্গে অফ ইন টু ব্যবহার করব সেটা আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি, একটুখানি খেয়াল করো। দেখো বলছে বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। এখানে দেখো দ্য লেফট আই মানে লেফট আইটাকে নির্দিষ্ট করে দিয়েছে। এখানে যদি এরকম হতো, আমি একটা সেন্টেন্স লিখছি, বাসু ইজ ব্লাইন্ড ইন অফ ওন আই, বলো তো এখানে কি হতো। এখানে দেখো আমি বলছি এখানে বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই, এখানে দ্য লেফট আই নির্দিষ্ট করে বলে দিয়েছে, বা চোখটায় সে মানে ব্লাইন্ড ছিল। তো এই যখন নির্দিষ্ট করে বলে দেবে তখন আমরা ব্যবহার করব কি অফ ব্যবহার করব। বাট যখন এরকম বলে দেবে যে বাসু ইজ ব্লাইন্ড ড্যাশ ওন আই, যে কোনো একটা চোখে যখন সে অন্ধ নির্দিষ্ট করে বলে দেবে না তখন কিন্তু আমরা ইন ব্যবহার করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন ব্যবহার করব, ঠিক আছে। বাসু ইজ ব্লাইন্ড ইন ওন আই, এখানে যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দিয়েছে তাই অফ হবে। আর একটা আমরা ব্লাইন্ডের সঙ্গে যেটা বললাম এই যে টু, ঠিক আছে, এই টুটা দিয়েও কিন্তু প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। দেখো সেন্টেন্সটা এরকম হয়, মানে আমরা তো ফিজিক্যালি ব্লাইন্ড বোঝালে তখন ইন আর অফ ব্যবহার করি, কিন্তু যখন এরকম বোঝায় যে সে তার ছেলের দোষটা দেখতে পায় না বা তার ছেলের রুড বিহেভিয়ারের প্রতি সে একরকম অন্ধ, এই ক্ষেত্রে আমরা ব্লাইন্ড টু ব্যবহার করি। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি এখানে, দেখো হি ইজ ব্লাইন্ড টু ইন অফ, হি ইজ ব্লাইন্ড হিজ সনস রুড বিহেভিয়ার। এখানে কি হবে বলো তো, সে তার ছেলের রুড বিহেভিয়ারের প্রতি সে মানে একরকম অন্ধ, এখানে কিন্তু আমরা ব্লাইন্ডের সঙ্গে টু ব্যবহার করব, টু, ঠিক আছে। এরকম ক্ষেত্রে ফিজিক্যালি ব্লাইন্ড বোঝালে আমরা তখন ইন আর অফ, আর ইন আর অফের মধ্যে কখনো নির্দিষ্ট করে বলে দিলে অফ, আর যদি বলে বাসু ইজ ব্লাইন্ড ইন ওন আই তখন হবে ইন, ঠিক আছে। আর এখানে এরকম কারোর সে তার ছেলের দোষ দেখতে পায় না বা তার ছেলের প্রতি মানে সে মনে করে যে সবাই খারাপ, নিজের ছেলে ভালো, এই ধরনের সেন্সে তখন আমরা টু ব্যবহার করি। হি ইজ ব্লাইন্ড টু হিজ সানস রুড বিহেভিয়ার, ঠিক আছে। এই ক্ষেত্রে টু ব্যবহার করবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্লাঙ্ক। তো এখানে আমাদের বলছে ওয়াক স্লোলি লেস্ট ইউ ড্যাশ ফল।
আমরা এই যে লেস্ট ওয়ার্ডটা দেখে আমরা যখনই দেখবো না, লেস্ট ওয়ার্ডটা যখনই দেখবো তোমরা লেস্ট ওয়ার্ডের সঙ্গে শুড ব্যবহার করে দেবে, ঠিক আছে? লেস্ট লেস্ট ওয়ার্ডের সঙ্গে সবসময় শুড বসে। লেস্ট মানে কি বলতো, লেস্ট মানে হচ্ছে কোনো কিছু মানে কি বলবো, মানে কোনো কিছু অ্যাভয়েড করা, বা লেস্ট মিনস হচ্ছে আমরা বলি না যে এখানে অ্যাকচুয়ালি মিনিংটা বুঝো, এখানে কি বলি, বলছে ওয়াক স্লোলি, আস্তে হাঁটো, লেস্ট ইউ শুড ফল, স্লো হাঁটো পাছে তুমি পড়ে যাবে, নতুবা তুমি পড়ে যাবে, ঠিক আছে? এই যে পাছে নতুবা এরকম একটা কারণ বোঝাতে আমরা এই লেস্ট ওয়ার্ডটা ব্যবহার করি। তো লেস্টের সঙ্গে সবসময় আমরা শুড ব্যবহার করি, তো এখানে শুড হবে, ঠিক আছে? এখানে শুড হবে, এখানে শুড, তো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ওকে, তো লেস্ট দেখলে তোমরা শুড ব্যবহার করে দেবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখা যাক। বলছে নেক্সট কোশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। আচ্ছা, এখানে ব্লাঙ্ক হবে অ্যাকচুয়ালি, যেহেতু একটা ব্লাঙ্ক আছে। ওকে, তো এখানে সব ব্লাঙ্কস হয়ে গেছে। যাই হোক, এখানে কি বলছে দেখো, ব্রেড অ্যান্ড বাটার, খুবই ফেভারিট টপিক, যারা এক্সামিনার আছে এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে তোমাদের। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন। ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ফুড, এখানে কি হবে, ইজ, আর, হ্যাজ, ওয়্যার। দেখো এই অ্যান্ড দিয়ে যখন দুটো নাউন যুক্ত থাকে না, তখন এটা একটা কম্পাউন্ড নাউন হয়ে যায়, ঠিক আছে? ব্রেড অ্যান্ড বাটার এটা কিন্তু এখানে একটা কম্পাউন্ড নাউন, এবং যখন কোনো কম্পাউন্ড নাউন কোনো একটা গ্রুপ বা একটা জাতি বা একটা ব্যক্তিকে প্রকাশ করে, একটা জিনিসকে বোঝায়, তখন এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। আর আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও হয় সিঙ্গুলার, ঠিক আছে? তো এখানে আচ্ছা, আমি ভার্ব আনসারে আসার আগে দেখো আমি তোমাদের একটা সেন্টেন্স লিখছি, দেখো এই রিলেটেড এটা থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ। দ্য দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ম্যানেজার আর ইজ প্রেজেন্ট, ঠিক আছে? আর এখানে আমি লিখছি দ্য সেক্রেটারি অ্যান্ড ম্যানেজার আর ইজ প্রেজেন্ট। বলো তো এখানে কোথায়, এখানে আর হবে ইজ হবে, না এখানে আর হবে ইজ হবে, কি হবে? এখানে ডিফারেন্স হচ্ছে এখানে দা আছে, এখানে দা আছে, এখানে ডিফারেন্স হচ্ছে এখানে দা আছে, এখানে কোনো দা নেই, এই হচ্ছে ডিফারেন্স। তো এখানে এই অ্যান্ড দিয়ে আমরা দুটো সাবজেক্টকে যুক্ত করছি, এবং এই দুটো সাবজেক্টের আগে যেহেতু দা বসেছে, তাই এটা কিন্তু দুজনকেই বোঝাচ্ছে। দা সেক্রেটারি অ্যান্ড দ্য ম্যানেজার দুজন কিন্তু আলাদা লোক, তাই এটা যেহেতু দুজনকে বোঝাচ্ছে তাই এটা প্লুরাল, সুতরাং এখানে আর হবে। এখানে দেখো এই দা সেক্রেটারি অ্যান্ড ম্যানেজার, এখানে কিন্তু দা দিয়ে আলাদা করে ম্যানেজারকে বোঝাচ্ছে না, এই যে সেক্রেটারি সেই ম্যানেজার, তাই তার জন্য কিন্তু একটা এখানে দা বসেছে, ঠিক আছে? একটা আর্টিকেল বসেছে, তো এটা কিন্তু একজনকেই বোঝাচ্ছে, তো একজনকে বোঝালে এখানে কিন্তু আরটা হবে না, এখানে ইজ হয়ে যাবে সঠিক আনসার। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার, এই রিলেটেড তোমাদের প্রোনাউনেরও প্রশ্ন আসে, এরর আসে, ঠিক আছে? তো এটা জাস্ট মনে রাখবে একটু, এখানে ঠিক সেমভাবেই ব্রেড অ্যান্ড বাটার এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করছে, দুটো নাউন যুক্ত করে একটা কম্পাউন্ড নাউন যোগ হয়েছে, সুতরাং এটা সিঙ্গুলার, তাই আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু এখানে দেখো সিঙ্গুলার, এটা আছে প্লুরাল, এটা আছে প্লুরাল কাটা, এখানে হ্যাজ আর ইজ আছে, তো হ্যাজ হতে গেলে আমাদের এর পরে ভার্বের থার্ড ফর্ম লাগবে, তাই না? এখানে কিন্তু কোনো ভার্বের থার্ড ফর্ম নেই, সুতরাং ইজ হয়ে যাবে সঠিক আনসার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। বুঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, চুজ ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস এ বি সি ডি দ্য ওয়ার্ড দ্যাট মে কারেক্টলি ইউজড ইন দ্য ব্লাঙ্ক স্পেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট এই চারটে অপশন দেওয়া আছে, এই চারটের মধ্যে সঠিক যে ওয়ার্ডটা হবে সেটাকে ব্যবহার করতে হবে। দ্য ড্যাশ অফ এভারেস্ট বাই তেনজিং নোরগে ইজ রিমেম্বার্ড এভরিবডি, ইজ রিমেম্বার্ড বাই এভরিবডি। তেনজিং নোরগের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই। তেনজিং নোরগে অ্যান্ড এডমন্ড হিলারি প্রথম যারা মাউন্ট এভারেস্ট জয় করে, কত সালে বলো তো? সালটা খুব সম্ভবত 1953, একটু তোমরা চেক করে নেবে, আমার যতদূর মনে পড়ছে। আর তেনজিং নোরগে অ্যান্ড হচ্ছে এডমন্ড হিলারি। আচ্ছা, যদি প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম কী হবে? আর যদি প্রথম ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করে তার নাম কি হবে? প্রথম ভারতীয় মহিলা বললে হবে কি, বাচেন্দ্রী পাল, তাই তো? প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল। আর যদি বলে প্রথম ভারতীয় মহিলা যে দুবার তোমাদের হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করেছে, এগুলো তোমরা যারা কম্পিটিটিভ পড়াশোনা করো তাদের কিন্তু মনে রাখা অবশ্যই দরকার। ভারতীয় মহিলা যে দুবার মাউন্ট এভারেস্ট জয় করেছে তার নাম কি?
সন্তোষ যাদব, তাই না? সন্তোষ যাদব। ওকে। আর যে বললাম যে প্রথম মহিলা যে মাউন্ট এভারেস্ট জয় করে তার নাম হচ্ছে জুনকো তাবেই। কোথার থেকে? জাপানের একজন মহিলা জুনকো তাবেই। ওকে। যাই হোক, আমাদের সেটা বিষয় না, এখানে আমাদের বলছে এখানে সঠিক ওয়ার্ডটা ইউজ করতে হবে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মিন্স হচ্ছে সম্মতি। আর আচ্ছা, এখানে সেম ওয়ার্ড পড়ে গেছে, ঠিক আছে, এখানে সেম ওয়ার্ড হয়ে গেছে। এটা যাই হোক, আমাদের আনসার এটাই হবে। এখানে অপশান একটু উল্টোপাল্টা হয়েছে। অ্যাসেন্ট হচ্ছে ASCENT, অ্যাকসেন্ট হচ্ছে মানে আরোহণ করা। তো পাহাড়ে আরোহণ সেটাকেই বোঝাচ্ছে, হ্যাঁ। তো এখানে সেটাই হবে, আরোহণ করা অ্যাকচুয়ালি। আর দ্য আরোহণ অফ এভারেস্ট, মাউন্ট এভারেস্টে মানে চড়াই যেটাকে বলি, বাই তেনজিং নোরগে ইজ রিমেম্বার্ড বাই এভরিবডি, ঠিক আছে। না না, অপশন ঠিকই আছে, আমারই ভুল হচ্ছে এখানে, দেখো এখানে আছে অ্যাসেন্ট সম্মতি, অ্যাসেন্ট মিন্স হচ্ছে আরোহণ, আর এটা আছে অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট মানে কি, আমরা যে কথা বলি না, যেটাকে আমরা কি বলি, মানে অ্যাকসেন্ট মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন, তাই না? প্রোনাউন্সিয়েশন যেটা, সেটা হচ্ছে অ্যাকসেন্ট। তো যাই হোক, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট। নেক্সট প্রশ্ন আবার একটা প্রিপোজিশন থেকে, দেখো প্রিপোজিশন থেকে এটা, এবং এটা একটা সহজ একটা প্রশ্ন। আই লেফট কলেজ ড্যাশ দ্য এজ অফ 24। এই কোনো রকম এজ বলে দিলে আমরা তার আগে সাধারণত কি বসি, কি বসাই? অ্যাট বসাই না? আই লেফট কলেজ অ্যাট দ্য এজ অফ 24, 24 বছর বয়সে আমি কলেজ ছেড়েছিলাম। তো এখানে অ্যাট হয়ে যাবে সঠিক আনসার। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, কারেক্ট দ্য সেন্টেন্স বাই চুজিং ওয়ান অফ দ্য অল্টারনেটিভস টু রিপ্লেস দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল। আচ্ছা, ক্যাপিটালে যে ওয়ার্ডটা আছে এটাকে আমাদেরকে রিপ্লেস করতে হবে। দেখো, মেনি এ ম্যান ওয়ার ড্রাউন্ড ইন দ্য সি। আচ্ছা, মেনি এ ম্যান ওয়ার ড্রাউন্ড ইন দ্য সি, এখানে আমি তোমাদের দুটো সেন্টেন্স লিখছি, ঠিক আছে। মেনি বয়েজ, আর এখানে আমি লিখছি মেনি আ বয় আর ইজ প্রেজেন্ট। বলো, মেনি বয়েজ আর ইজ প্রেজেন্ট, এখানে কি হবে, আর হবে না ইজ হবে? আর এখানে বলছে মেনি আ বয় আর ইজ প্রেজেন্ট। সাধারণত আমরা মেনিটাকে ব্যবহার করি কাউন্টেবল নাউনের সঙ্গে, যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি, এবং মেনির পরে যে নাউনটা বসে, ঠিক আছে, সেটা কাউন্টেবল নাউন হয় এবং সেটা একটা প্লুরাল নাউন হয় সাধারণত। দেখো আমি এখানে লিখেছি মেনি বয়েজ, এখানে কিন্তু বয়েজ লিখেছি, ঠিক আছে, BOYS প্লুরাল। তো এটা কিন্তু যখন মেনি বয়েজ হবে, এটা একটা প্লুরাল সেন্সে, তাই এর সঙ্গে আর হবে, ইজ হবে না। কিন্তু এটাও একটা এর মাথায় রাখতে হবে, মেনি এ বয়, যখন মেনির পরে একটা এ বসবে, একটা এ বসে যাবে, তারপরে যে নাউনটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার হবে সব সময়। মেনি এ বয় আর এখানে মেনি বয়েজ, ডিফারেন্সটা বোঝো। এখানে কিন্তু সিঙ্গুলার হবে, তখন এ বয় বলে দিলে মেনি আ বয় তখন হবে এটা সিঙ্গুলার, সুতরাং এখানে কিন্তু আর হবে না, ইজ হবে সঠিক আনসার। বোঝা গেল? এখানে সেটাই বলছে মেনি এ ম্যান, দেখো এখানে এর পরে একটা সিঙ্গুলার নাউন বসেছে, ঠিক আছে। বাট এখানে যদি এই এটা না থাকতো, তাহলে কিন্তু এখানে এই ম্যানটা কি হয়ে যেত, মেন হয়ে যেত, প্লুরাল হয়ে যেত, তখন কিন্তু এই সেন্টেন্সটা ঠিক হতো। যেহেতু এটা প্লুরাল হয়ে যাচ্ছে তাই ভার্ব প্লুরাল, কিন্তু এখানে মেনি এ আছে, ঠিক আছে, মেনি এ আছে, তাই এখানে এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে এখানে কাউন্ট হবে, ঠিক আছে। ওকে। তো কি হবে বলো এখানে, তাহলে এটা এখানে প্লুরাল হবে না, এই ওয়ার্ডটা ভুল আছে। তো এখানে আমাদের সিঙ্গুলার ভাব লাগবে, এগুলো হচ্ছে প্লুরাল, এটাও হচ্ছে প্লুরাল, তো ওয়াজ আছে এখানে সিঙ্গুলার, আমাদের ওয়াজ হয়ে যাবে সঠিক আনসার। ওকে। নেক্সট প্রশ্ন। তোমরা যারা ভিডিওটি দেখছো আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের প্রিপারেশন কেমন চলছে, এবং তোমরা মানে কোন টপিকের উপরে ভিডিও চাও, ঠিক আছে, অবশ্যই জানাবে। চুজ দ্য ওয়ার্ডার ইন রং ইন দ্য সেন্টেন্স। আচ্ছা, একটা সেন্টেন্স দেওয়া আছে এখানে, দেখো সেখানে রং ওয়ার্ডারে ওয়ার্ডগুলো বসানো আছে, এটাকে আমাদের সঠিক ওয়ার্ডার করতে হবে। এগুলো কিন্তু 2015 সালের আসা প্রশ্ন, সব ক্লার্কশিপে আসা প্রশ্ন। ওকে। তো এখানে হোয়াই ইউ আর্গু ডু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট, দেখো সেন্টেন্সটা শুনতেই কেমন একটা
বেখাপ্পা লাগছে, তাই না? হোয়াই ইউ আর্গু ডুটা এখানে কখনো আসে? আমরা কেমন বলি, হোয়াই ডু ইউ আর্গু, তাই না? মানে যে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করি সেখানে আমরা একটা ডাব্লিউএস কোশ্চেন আনি এবং তারপরে কি আমরা হেল্পিং ভাবটা ব্যবহার করি। এই হেল্পিং ভাবটা আমাদের, এটা হচ্ছে মেন ভার্ব আর এটা হচ্ছে হেল্পিং ভাব। হেল্পিং ভাবটা কোথায় বসে না ডাব্লিউএইচ ওয়ার্ডের ঠিক পরে বসে, এখানটায় বসে। তাই আমাদের এটা ভুল আছে, তো এটাকে আমরা হোয়ের, এই ডুটা হোয়ের পরেই বসাতে হবে। দেখো এখানে আছে হোয়াই ডু ইউ আর্গু উইদাউট নোয়িং দ্য রাইট ফ্যাক্ট। এখানেই প্রথম অপশানটাতেই আমরা পেয়ে গেছি হোয়াই, তারপরে দেখো এই ডুটা এখানে চলে এসছে, এখান থেকে এখানে চলে এসছে, ঠিক আছে? অক্সিলারি ডব্লিউএইচ কোশ্চেনে ঠিক পরেই চলে এসছে, তো সুতরাং এটা ঠিক আছে। তো অপশান এ হবে সঠিক আনসার। এখানে আমাদের বলেছিল যে অর্ডারটা রং আছে, সেটা ঠিক করতে হবে। এখানে দেখো হোয়ের পরে ইউ বসছে, সুতরাং এটা রং। এখানে হোয়ের পরে হ্যাভ, এখানে ইউ হবে না। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে একটা সিনোনিম থেকে প্রশ্ন। সিনোনিমটা হচ্ছে কি, রাস্টিক। রাস্টিকের সিনোনিম কি হবে? রাস্টিক মানে কি বলো তো? আগে আমাদের সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে মানে জানাটা খুব জরুরি। রাস্টিক মিনস হচ্ছে আমরা বলতে পারি সহজ, সহজ সরল বা গ্রাম্য, ঠিক আছে? এই ধরনের মানে আসে রাস্টিক। তো এখানে দেখো আনএডুকেটেড, অশিক্ষিত, আনকাউথ, আনফ্যামিলিয়ার, আনসফিস্টিকেটেড। সফিস্টিকেটেড এই ওয়ার্ডটা তোমরা মনে রাখবে। সফিস্টিকেটেড মানে হচ্ছে কোনো একটা সম্ভ্রান্ত একটা পরিবারের মানুষজন বা খুব উচ্চ পদস্থ একজন ব্যক্তি, মানে আমরা যাদেরকে একটা কথায় বলে থাকি সামাজিক মর্যাদা সম্পূর্ণ বা যাদের অর্থবিত্ত অনেকটা আছে বা সম্ভ্রান্ত পরিবার থেকে আসা কোনো ব্যক্তি, তাদেরকে আমরা সফিস্টিকেটেড সেরকম বোঝাই, ঠিক আছে? তো এখানে আনসফিস্টিকেটেড আছে, কিন্তু মানে তার ঠিক উল্টোটা। মানে এখানে রাস্টিক আছে যেমন সহজ সরল, এখানে আনসফিস্টিকেটেড মানেও কিন্তু সেই সেম মিনিং, সহজ সরল একজন, বা যার মধ্যে মানে কোনো জটিলতা নেই, যার মধ্যে সে একজন, যে একজন সহজ সরল একটা ব্যক্তি, ঠিক আছে? সেটাকে বলা হয় আনসফিস্টিকেটেড। সুতরাং এই রাস্টিকের সিনোনিম হয়ে যাবে আনসফিস্টিকেটেড। ওকে, নেক্সট আছে গিভ দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ড বাই অ্যাডিং এ সুইটেবল প্রেফিক্স। আচ্ছা, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স থেকে আমাদের প্রশ্ন আসে। প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। প্রেফিক্স সাফিক্সটা কি? প্রেফিক্স মানে হচ্ছে কোনো একটা ওয়ার্ড তার পূর্বে অ্যাড হবে কিছু, অ্যান্ড সাফিক্সটা হচ্ছে কোনো একটা ওয়ার্ড তার পরে কিছু একটা ওয়ার্ড হয়ে মানে অ্যাড হবে, এরকম হচ্ছে, সেটাকে বোঝায় প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। আমি এখানে একটা ওয়ার্ড লিখছি রেগুলার। রেগুলার এটা একটা ওয়ার্ড, কিন্তু এই রেগুলারের আগে আমি যখন আই আর জুড়ে দেব ইরেগুলার হয়ে গেল, এর মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। রেগুলার মানে নিয়মিত আর ইরেগুলার মানে অনিয়মিত। সুতরাং এটা কিন্তু একটা কি, প্রেফিক্স। দেখো রেগুলারের আগে বসে সেটা মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। এখানেও আমাদের বলেছে যে তোমাকে হচ্ছে একটা প্রেফিক্স লাগিয়ে সে তার মিনিংটাকে চেঞ্জ করতে হবে, অপোজিট। তো এখানে দেখো ইরেগুলার হয়ে গেছে, সুতরাং এটা একটা প্রেফিক্স। অ্যান্ড সাফিক্সের উদাহরণ যদি আমি বলি, যেমন যদি বলি ইমপ্রুভ, ইমপ্রুভ, ঠিক আছে? এবং এর সঙ্গে আমি যদি মেন্ট যুক্ত করে দিই, ইমপ্রুভমেন্ট হয়ে গেল, ইমপ্রুভ হয়ে গেল ইমপ্রুভমেন্ট। দেখো ওয়ার্ডের মেন ওয়ার্ডে এর পরে আমরা মেন্ট যুক্ত করেছি পরে, সুতরাং এটা কিন্তু একটা সাফিক্স। ওকে, তো এখানেও আমাদের একটা প্রেফিক্স যুক্ত করতে হবে, এবং সেটা কি হবে? নন ম্যাঙ্গো হবে, মিস ম্যাঙ্গো হবে, না এক্স ম্যাঙ্গো, না পোস্ট ম্যাঙ্গো? আমরা ব্যবহার করি কি, মিস ম্যাঙ্গো। অপশান বি হবে এখানে সঠিক আনসার, ঠিক আছে? মিস ম্যাঙ্গো। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? স্টেট দ্য ফাংশন অফ দ্য সেন্টেন্স চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। হি ইজ হোল্ডিং এ হাই পজিশন বিকজ হি অলওয়েজ ওয়ার্কড হার্ড। এটার আমাদের মানে এটা কি বোঝাতে চাইছে এই সেন্টেন্সটার দ্বারা আমাদেরকে, সেটা বলতে হবে। বলো, এখানে আছে স্টেটিং আ ফ্যাক্ট, গিভিং ইনফরমেশন, স্টেটিং আ কজ, অ্যান্ড তারপরে আছে কি না সাজেশন। কি হবে বলো? দেখো এখানে হি ইজ হোল্ডিং এ হাই পজিশন, সে একটা ভালো পজিশনে আসে, কারণ হি অলওয়েজ ওয়ার্কড হার্ড, কারণ সে সবসময় কঠোর পরিশ্রম করতো।
তাই সে একটা হাই পজিশনে আসে। তো এখানে একটা কারণ বোঝাচ্ছে সে হাই পজিশনে আছে কেন, কারণ সে কঠোর পরিশ্রম করতো। তো এটা কি একটা কারণ বোঝাচ্ছে না? তাই এখানে কি হবে, স্টেটিংয়ে কজ হবে না, একটা কারণ বোঝাচ্ছে, যেহেতু এখানে বিকজ বলেই দিয়েছে। ঠিক আছে, তো তোমাদের অনেকের মনে হতে পারে স্টেটিং ফ্যাক্ট, যদি এখানে সিটা না থাকতো তাহলে আমরা স্টেটিং ফ্যাক্টটা নিতে পারতাম, কারণ এটাও একটা ফ্যাক্ট, কিন্তু এখানে বিকজ দিয়ে জোটটাকে বুঝিয়ে দিচ্ছে, যেটা একটা কারণ বোঝাচ্ছে, তাই স্টেটিংয়ে কজ হবে এখানে সঠিক আনসার অপশান সি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আগের প্রশ্নটাতে যে আমি বললাম এখানে মিস ম্যাঙ্গো, এই মিস ম্যাঙ্গোর মানে কিন্তু মানে হচ্ছে কোনো কিছু দুর্ব্যবহার, অ্যাবিউজ যেটাকে আমরা বলি। ঠিক আছে, অ্যাবিউজ হবে, মিস ম্যাঙ্গো মিনস হচ্ছে অ্যাবিউজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন আছে, দ্য রোমান্টিক লাইফ ইন কাশ্মীর ওয়াজ ড্রয়িং টু ইটস এন্ড আফটার 3 গ্লোরিয়াস মান্থ। কি বলছে, এটা কি করতে হবে, একটা সেন্টেন্স দিয়েছে, দিস সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ। আচ্ছা, এই সেন্টেন্সটা কিসের এক্সাম্পল? আচ্ছা, টেন্স রিলেটেড প্রশ্ন, তো আমাদেরকে বলতে হবে এটা কোন টেন্স। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইটের নিয়ম আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখানে আছে পাস্ট পারফেক্ট, আর একটা আছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো, পাস্ট পারফেক্টের আমরা যদি উদাহরণ দেখি, আমরা পাস্ট পারফেক্টের নিয়ম জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট, এরকম হয়। তো এখানে দেখো হ্যাড বলে কিছু নেই। আর এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হচ্ছে আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার হয়, এবং এখানে দেখো আমাদের ওয়াজ আছে এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তো এখানেও আইএনজি আছে। তো ওয়াজ ড্রয়িং মানে এটা কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। নেক্সট আছে, সামওয়ান সাডেনলি নকড দ্য ডোর, দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটা এখানে একটু ভুল আছে, সেটাকে আমাদেরকে কারেকশন করতে হবে, ঠিক করতে হবে। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স উইল বি সামওয়ান সাডেনলি নকড অ্যাট দ্য ডোর, সামওয়ান সাডেনলি নকড ইন দ্য ডোর। আচ্ছা, এখানে দেখো অ্যাট আছে, এখানে ইন আছে, শুধুমাত্র প্রিপোজিশনগত এখানে ভুল আছে, তো এটাকে আমাদের ঠিক করতে হবে। অ্যাট দ্য ডোর হবে না, ইন দ্য ডোর হবে না, অ্যাবাউট দ্য ডোর না, ওভার দ্য ডোর। আমরা এই নকের সঙ্গে কি ব্যবহার করি বলো তো, নক অ্যাট আমরা ব্যবহার করি না। নক অ্যাট মিনস হচ্ছে কি, নক অ্যাট মিনস হচ্ছে কি, ধাক্কা মারা, ধাক্কা মারা। তো এখানে নক অ্যাট হবে। ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নাম্বার 13, চুজ দ্য কারেক্ট সিনোনিম। সিনোনিম থেকে আবার একটা প্রশ্ন, অ্যাবলিশ, অ্যাবলিশের সিনোনিম। অ্যাবলিশ মানে হচ্ছে কি, অ্যাবলিশ মানে কোনো কিছু মুলতুবি করা, কোনো কিছু রদ করা, রদ করা বা বাতিল করা, তাই না, বাতিল করা। আচ্ছা, এই অ্যাবলিশের তাহলে সিনোনিম আমরা যদি দেখি কি কি হতে পারে, আমরা বলতে পারি কোনো কিছু স্টপ করা, কোনো কিছু পোস্টপন করা, কোনো কিছু ক্যান্সেল করা, কোনো কিছু থামিয়ে দেওয়া, মানে হচ্ছে, তো এখানে দেখো ক্যান্সেল আছে। ঠিক আছে, তো কোনো কিছু রদ করা, অ্যাবলিশ মিনস হচ্ছে ক্যান্সেল করা। পোস্টপনও থাকলে কিন্তু হতো স্টপ। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের সিনোনিম। কিল মানে তো জানো, সাস্টেইন মানে এটাও জানো, সাস্টেইনেবল বলে না, সাস্টেইনেবল এনার্জি। অ্যান্ড কোলাপস মিনস হচ্ছে ধসে পড়া বা ভেঙে পড়া। তো যাই হোক, এখানে আমাদের অ্যাবলিশের মিনিংটা হবে কি, ক্যান্সেল। ওকে, নেক্সট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে সঠিক ওয়ার্ড কোনটা আছে আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। দেখো, কংগ্লোমেরেশন, এখানে কংগ্লোমেরেশনের ডবল এম আছে, এখানে সিঙ্গেল এম, এখানে কংগ্লোমিরেশন, এখানে ডবল এম আছে। কি হবে সঠিক আনসার? এখানে আমাদের অ্যাকচুয়ালি মানে তোমাদের স্পেলিং মিস্টেক থেকেও কিন্তু প্রশ্ন আসে, সেটাই এখানে আছে। তো কি হবে এখানে বলো? এখানে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে এরকম, CONGLO, কংগ্লোমিরেশন, MERATION। তো এটা কোথায় আছে সেটা দেখতে হবে। CONGLO এখানে এ আছে, হবে না। CONGLOME, এখানে ডবল এম আছে, হবে না। CONGLOME
ERATION, এই যে অপশন সি হবে সঠিক আনসার। এখানেও ডবল এম আছে, হবে না, তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কংগ্লোমেরেশন মিনস হচ্ছে কোনো কিছু কালেকশন বোঝায়। ওকে, নেক্সট। এই একটা খুব ইম্পর্টেন্ট, মানে যারা এক্সামিনার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও আমি আগের ভিডিওতেও এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছিলাম, এবং আমি সেখানে তোমাদেরকে বলেছিলাম কি কি মনে রাখতে বলেছিলাম, রুল অফ প্রক্সিমিটি। রুল অফ প্রক্সিমিটি, রুল অফ প্রক্সিমিটি মানে কি, প্রক্সিমিটি মিনস হচ্ছে নিয়ারার। আমি বলেছিলাম এই ধরনের ক্ষেত্রে এই যে ইদার অর, ঠিক আছে, ইদার অর, নিদার নর, neither nor, not only but also, not only but also, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব, এই যে রুল অফ প্রক্সিমিটি, প্রক্সিমিটি মিনস হচ্ছে নিয়ারার। নিয়ারার মানে আমাদের যে সাবজেক্টটা থাকবে, আমাদের যে সাবজেক্টটা থাকবে, এখানে দেখো এই যে ইদার আর অর দিয়ে দুটো নাউনকে যুক্ত করা, এখানে আব্দুল অ্যান্ড আমিনকে যুক্ত করা হয়েছে, কিন্তু এদের মধ্যে আমাদেরকে যে কোনো একটা সাবজেক্টকে দেখে আমাদের ভাবটাকে চুজ করতে হবে। কিন্তু কোন ভাবটাকে দেখব, যে ভাব, যে সাবজেক্টটা দেখে, যে সাবজেক্টটা আমাদের ভার্বের কাছে থাকবে, সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এখানে ভার্ব হবে সিঙ্গুলার, যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, এটা হচ্ছে রুল অফ প্রক্সিমিটির নিয়ম। মানে ভার্বের কাছের সাবজেক্টটা দেখে আমরা সেই হিসাবে ভার্বটা ব্যবহার করব। যদি সেখানে এই সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আমি এটা আগের ভিডিওতেও বলেছিলাম, এবং আগের ভিডিওতেও একটা প্রশ্ন ছিল এই ইদার অর থেকে। ঠিক আছে, মানে 2019 সালের যে প্রশ্নটা এসেছিল। তো এখানে দেখো আমরা এখানে এই সাবজেক্টটা কিন্তু দেখবো না, আমরা এখানে ভার্ব আমাদের এইটা, এবং এর পাশের সাবজেক্ট কোনটা, এইটা। তো আমিন এখানে সিঙ্গুলার, তাই আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এখানে প্লুরাল হয়েছে, এটা যেটা কিনা পুরোপুরি রং। তো কি হবে এখানে আমাদের প্লুরাল ভার্ব, দেখো এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার আমরা বলতে পারি, প্লুরাল আছে আমাদের ওয়ার আর আর। তো এখানে কি হবে সঠিক আনসার, এই সরি আমি একটুখানি ভুল বললাম, এখানে যেহেতু সিঙ্গুলার আছে তাই আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে। সিঙ্গুলার ভার্ব এখানে আছে, দেখো এটা প্লুরাল, এটা বাদ চলে যাবে, এটাও প্লুরাল, এটাও বাদ চলে যাবে। আমাদের ইজ আর হ্যাজ আছে সিঙ্গুলার, সুতরাং এর মধ্যে আমাদের যে কোনো একটা আনসার হবে। তো কোনটা হবে সঠিক আনসার বলো? দেখো আমরা যদি সেন্টেন্সটা দেখি তাহলে এখানে বলেছে স্টোলেন আছে, স্টোলেন এটা মানে ভিথিরি, স্টিলের ভিথিরি, STEL, স্টিল মানে কি চুরি করা, চুরি করা, এর ভিতরি হচ্ছে স্টোলেন। তার মানে ভিতরি হতে গেলে আমরা জানি আমাদের তার আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, যেটা কি হ্যাজ হবে, অথবা অথবা হ্যাড হবে, অথবা হ্যাভ হবে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের সিঙ্গুলার ভাব, যে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই আমাদের সিঙ্গুলার হবে, এখানে হ্যাভ তো হবেই না, হ্যাড আর হ্যাজ, তো হ্যাড এখানে নেই, হ্যাজ হবে সঠিক আনসার। ঠিক আছে, ইদার আব্দুল আর আমিন হ্যাজ স্টোলেন দ্য ওয়াচ, ঘড়িটা চুরি করেছিল। হয় আব্দুল অথবা আমিন, দুজনের মধ্যে কেউই ঘড়িটা চুরি করেছিল। ঠিক আছে, এই ইদার অর এটা কিন্তু পজিটিভ সেন্সে ব্যবহার হয়, নিদার নট নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। ওকে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক, উই ফেল্ট দ্যাট সাচ আ রিমার্ক ওয়াজ ইন ড্যাশ টেস্ট। উই ফেল্ট দ্যাট আমরা এটা অনুভব করি যে সাচ এ রিমার্ক এরকম একটা মন্তব্য ওয়াজ ইন ওয়াজ ইন ড্যাশ টেস্ট প্রেসওয়ার্দি, প্রেসওয়ার্দি ওয়াজ ইন প্রেসওয়ার্দি টেস্ট, ফাউল টেস্ট, ব্যাড টেস্ট, না ইনসেনসিটিভ টেস্ট। এখানে আমরা একটা ফ্রেজ জানি, ব্যাড টেস্ট, ব্যাড হবে এখানে। ঠিক আছে, ব্যাড টেস্ট হবে এখানে সঠিক আনসার। ব্যাড টেস্ট প্রেজওয়ার্দি তো হয় না, ইনসেনসিটিভ, প্রেজওয়ার্দি মিনস হচ্ছে প্রশংসামূলক। ঠিক আছে, তো এখানে হবে ব্যাড টেস্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ইনসেনসিটিভ মানে হচ্ছে, সেনসিটিভ মানে আমরা জানি যে কোনো একটা মানে অনুভূতি প্রবণ সেনসিটিভ, আর ইনসেনসিটিভ মানে তার উল্টোটা মানে বিপরীত শব্দ। হ্যাঁ, আর এখানে এই যে ব্যাড টেস্ট বললাম, এই ব্যাড টেস্ট মিনস হচ্ছে কোনো কিছু অফেন্সিভ, বা মানে কোনো কিছু আপত্তিকর, কোনো কিছু অসম্মানজনক এই ধরনের, তা সেটাকে বোঝায় ব্যাড টেস্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন।
নেক্সট প্রশ্ন, পয়েন্ট আউট দ্য কারেক্ট স্পেলিং। এখানে দেখো স্পেলিং মিস্টেক থেকে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, আবার একটা, এবং এখানে যেহেতু একটা সহজ অপরচুনিটি তোমাকে বুঝতে হবে। অপরচুনিটি বানান কি? OPPERTUNITY। অনেকে এই জায়গাটাই ভুল করে, একটা পি দিয়ে দেয়। ঠিক আছে, সঠিক বানানো হবে এটা OPPERTUNIT, অপরচুনিটি। OPP, আচ্ছা সরি, এটা ও হবে, OPPORTUNITI, অপরচুনিটি। ঠিক আছে, তাহলে কোথায় আছে এটা? অপশান সিতে আছে, অপরচুনিটি। অনেকে কিন্তু এই ডবল টিটা সিঙ্গেল করে দেয়, সেটা হয়ে যাবে ভুল, যেমন এখানটায় আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। একটা ইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন আছে এখানে। Replace the underlined portion of the sentence with the phrase idiom, choosing from the alternatives given below. The police were misled. পুলিশকে মিসলিড করা হয়েছিল, অ্যান্ড দে রিটার্ন আফটার আ হোপলেস সার্চ। আচ্ছা, এই যে হোপলেস, এটার তলায় আন্ডারলাইন হবে। হ্যাঁ, আন্ডারলাইনটা করা হয়নি। এই হোপলেসের পরিবর্তে আমাদের একটা ইডিয়াম ব্যবহার করতে হবে। হোপলেস সার্চ মানে বলছে দ্য পুলিশ ওয়ার মিসলিড, পুলিশদেরকে মিসলিড করা হয়েছিল। লিড করা মানে নেতৃত্ব দেওয়া, এবং মিসলিড মানে ভুল পথে নেতৃত্ব দেওয়া। ঠিক আছে, অ্যান্ড দে রিটার্ন, এবং তারা ফিরে এসেছিল আফটারে হোপলেস সার্চ, মানে তারা ফিরে এসেছিল আফটারে হোপলেস, কোনো রকম সেখানে কিছু খুঁজে পায়নি, কিছু আশা পায়নি, মানে তাদের এই যে খোঁজাটা একরকম ব্যর্থ গিয়েছিল। তো এই হোপলেসের পরিবর্তে আমাদের একটা ইডিয়াম ব্যবহার করতে হবে। এখানে দেখো, আ ওয়াইল্ড গুস চেজ আপস অ্যান্ড ডাউনস, আপ অ্যান্ড ডুইং, প্রোজ অ্যান্ড কনস। প্রোজ অ্যান্ড কনস মিনস হচ্ছে কোনো কিছুর ফায়দা অ্যান্ড লস বা সুবিধা অসুবিধা। ঠিক আছে, প্রোজ অ্যান্ড কনস, সুবিধা অসুবিধা। আপস অ্যান্ড ডাউনস মানে তো আমরা বুঝি চড়াই উতরাই, অ্যান্ড এখানে সঠিক আনসার হবে এই যে অপশান এ, আ ওয়াইল্ড গুস চেজ মিনস হচ্ছে ফিউটাইল পারসুইট। ঠিক আছে, ফিউটাইল মিনস হচ্ছে কোনো রকম কোনো কিছু একটা ব্যর্থ বা তুচ্ছ টাইপের এরকম। তো এখানে এই হোপলেস সার্চ আর এই ফিউটাইল গুজ, ওয়াইল্ড গুজ চেজ, সেম মিনিং। ওকে, তো এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্যাশ ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক। কি হবে এখানে? মে, মাইট, ডেয়ার, উইল। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি, এটা তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা হয় তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এরকম হবে, ইউ উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ দ্য বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ঠিক আছে, এটা মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এটাকে আমাদের ইন্ট্রোগেটিভ করতে হবে। ইন্ট্রোগেটিভ করতে গেলে কি হয়? হেল্পিং ভাবটাকে জাস্ট টেনে আগে আনতে হয়, এই উইলটাকে আগে আনতে হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে সেন্টেন্সটা এরকম, উইল ইউ হ্যাভ দ্য বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, কোশ্চেন মার্ক। ঠিক আছে, তো এখানে আমাদের জাস্ট এই উইলটা হবে সঠিক আনসার, এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার, এখানে উইল হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, দ্য অপোজিট অফ কমফোর্টেবল। কমফোর্টেবলের অ্যান্টোনিম বলতে হবে। অপোজিট মানে কি? অ্যান্টোনিম। বলো, কমফোর্টেবল, কমফোর্টেবল মানে কি? কমফোর্টেবল মানে আমরা বলে থাকি সামথিং হুইচ ইজ প্লেজেন্ট, আরামদায়ক যেটা। ঠিক আছে, অ্যান্ড কমফোর্টেবল আমরা মানে এটা সবসময় ব্যবহার করি এই ওয়ার্ডটা। তো কমফোর্টেবলের সঙ্গে এখানে দেখো সেই প্রেফিক্স সাফিক্স রিলেটেড, এটা কিন্তু একটা আছে কমফোর্টেবল, এবং এটাকে প্রেফিক্স লাগিয়ে তার মিনিংটা অপোজিটে নিয়ে যেতে হবে, চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা কি বলি? কমফোর্টেবলের উল্টো আনকমফোর্টেবল বলি, না ইনকমফোর্টেবল, না ডিসকমফোর্টেবল, না নন কমফোর্টেবল। আমরা কমফোর্টেবলের অপোজিট মিনিং হিসাবে বা এর প্রেফিক্স হিসাবে আমরা আন ব্যবহার করি, আন, তাই না? কমফোর্টেবল মানে আরামদায়ক, অ্যান্ড আনকমফোর্টেবল মানে তার উল্টোটা। অপশান এ হবে এখানে রাইট আনসার। ঠিক আছে, অপশান এ, আনকমফোর্টেবল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সবগুলো কিন্তু 2015-তে আসা প্রশ্ন, খুব একটা টাফ মনে হচ্ছে কোশ্চেন? দেখো, একটুখানি পড়াশুনো করলে এখান থেকে ভালো আনসার করতে পারবে। তো তোমরা পড়াশুনোটা করতে থাকো, আর এখানে বিভিন্ন সালের প্রশ্ন আমি নিয়ে আসছি তোমাদের জন্য, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো, এবং তারপর প্র্যাকটিস সেটও চলবে। ঠিক আছে,
তো তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও একটা। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আবার একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন। এখানে অ্যাপ্রেন্টাইজড আছে। স্যার হামফ্রে ডেবি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ ড্যাশ অ্যান্ড অ্যাপাথেকারি অ্যাট দ্য এজ অফ 15। হামফ্রে ডেবি কে বলো তো? হামফ্রে ডেবি নামটা শুনেছো নিশ্চয়ই। এই হামফ্রে ডেবি থেকে একটা প্রশ্ন আসে যে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করে? এই হামফ্রে ডেবি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে, ঠিক আছে? মনে রাখবে, সবগুলো পরীক্ষায় আসে। তো স্যার হামফ্রে ডেভি ওয়াজ অ্যাপ্রেন্টাইজড ড্যাশ অ্যান্ড অ্যাপাথেকারি। অ্যাপ্রেন্টাইজের সঙ্গে আমরা কি ব্যবহার করি? ইনটু, টু, উইথ না অ্যালং? বলো অ্যাপ্রেন্টাইজ কি হবে? অ্যাপ্রেন্টাইজ কি হবে? টু হয়, টু। অ্যাপ্রেন্টাইজ টু, ঠিক আছে? স্যার হামফ্রে ডেভি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু অ্যান অ্যাপাথেকারি অ্যাট দ্য এজ অফ 15। নেক্সট, নেক্সট বলছে লিফ। এখানে লিফের আমরা যদি, লিফ হচ্ছে সিঙ্গুলার, লিফের যদি আমরা প্লুরাল করি সেটা হয়ে যায় LEAVES, লিভস, পাতা, মানে লিফ মানে পাতা। তাহলে এখানে আমাদের প্লুরাল উলভস দেওয়া আছে, WOLVES। তাহলে এর সিঙ্গুলারটা কি হবে? এর সিঙ্গুলারটা কি হবে বলো? এখানে আছে উলফ, এখানে আছে উলফ, ওলভ, ওলভেরাইন, ডগস। ডগস তো হবেই না। এখানে আমাদের কি, এটা যেমন লিফ আছে তাই এখানে WOLF, উলফ হবে, ঠিক আছে? উলফের প্লুরাল উলভস। এখানে দেখো এফ, সেই এফটা এখানে গিয়ে VES হয়ে যাচ্ছে, VES। এখানেও এফ, এখানেও এফটা VES হয়ে যাচ্ছে, মানে এফটা উঠে VES যোগ হয়। এটা কিন্তু প্লুরালের একটা নিয়ম। এই ধরনের আরও কয়েকটা রুল আছে, আমি এখন সেটা বলতে চাইছি না কারণ একটু টাইম সাপেক্ষ। সেটা অন্য কোনো একটা ভিডিওতে আমি সেটা বলে দেবো যে কোন রুলগুলো ফলো করে, মানে কোন ওয়ার্ডের পাশে কনসোনেন্ট থাকলে, ভাওয়েল থাকলে তার সঙ্গে কি অ্যাড হয়, কি অ্যাড করে প্লুরাল করা হয়, সেগুলো অন্য একটা ভিডিওতে হবে। জাস্ট এখানে একটু খেয়াল রাখবে, এই এফটা কিন্তু উঠে গিয়ে এখানে VES যোগ হচ্ছে, এখানেও তাই এফটা উঠে গিয়ে এখানে VES যোগ হচ্ছে। যেমন আমি যদি বলি ম্যাঙ্গো, ম্যাঙ্গো এর প্লুরাল কি হয় বলো তো? MANGOES, ম্যাঙ্গোস। দেখো এখানে ও আছে, এখানে ওর পরে ইএস যুক্ত হবে, ইএস যুক্ত হয়ে প্লুরাল হচ্ছে। তো কোনো কোনো ক্ষেত্রে এরকম VES, কোনো কোনো ক্ষেত্রে ES, কোনো কোনো ক্ষেত্রে এস যুক্ত হয়ে প্লুরাল করা হয়, সেটা একটা আলাদা ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে? তো এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক আনসার, উলফ। নেক্সট প্রশ্ন, ট্রান্সফর্ম মিনস। ট্রান্সফর্ম মিনস, ট্রান্সফর্মের মানে কি? ট্রান্সফর্ম মিনস হচ্ছে কোনো একটা জিনিস থেকে, কোনো একটা জিনিসকে আর একটা জিনিসে রূপান্তর করা, বা কোনো একটা এক পজিশন থেকে আর এক পজিশনে রূপান্তর করা। মিনস হচ্ছে কি, এক কথায় চেঞ্জ করা, চেঞ্জ। তো এখানে চেঞ্জ দেওয়াই আছে। তো ট্রান্সফর্ম মিনস হচ্ছে চেঞ্জ, ক্রিয়েট মিনস হচ্ছে কোনো কিছু তৈরি করা, তৈরি করা। অ্যান্ড কনসিডার মিনস হচ্ছে বিবেচনা করা। কন্ট্যাক্টই, কন্ট্যাক্ট থেকে এসছে কন্ট্যাক্টই, ঠিক আছে? তো এখানে চেঞ্জ হবে সঠিক আনসার। নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আবার একটা স্পেলড ওয়ার্ড থেকে আমরা, মনে হয় এটা 3 নম্বর আজকের সেটে, কারেক্ট স্পেল থেকে ফরফিট, ফরগিট, ফরফিট অ্যান্ড ফরফিট। তো এখানে সঠিক আনসার, সঠিক স্পেল, কোন স্পেলিংটা ঠিক আছে বল? এখানে ডবল ই আছে, এখানে জি আছে, এখানে সিঙ্গেল ই, এখানে এখানে FOU আছে একটা। তো কোনটা হবে সঠিক আনসার? অপশান সি হয়ে যাবে রাইট আনসার এটার জন্য, FORFEIT, ঠিক আছে? FORFEIT। ফরফিট মিনস হচ্ছে কোনো কিছুর মানে কোনো একটা খারাপ কিছু করার জন্য যেটাকে বলা হয় পেনাল্টি দিতে হয়, পেনাল্টি বা ফাইন, ঠিক আছে? সেটা হচ্ছে ফরফিট। নেক্সট, কোশ্চেন নাম্বার 25, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে 4টি সেন্টেন্স আছে। এখানেও দেখো সেই সেন্টেন্সগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, মানে ওয়ার্ডগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে। সঠিক কোন সেন্টেন্সটাতে ঠিকভাবে মেনটেন করা আছে ওয়ার্ডগুলো, সেটা হবে সঠিক আনসার। তো সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। এখানে আছে হিজ বোথ সিস্টার্স আর ম্যারিড।
his both sisters of him are married. His both if the, এটা তো তোমরা এমনি বাদ দিয়ে দেবে, তোমাদের কনফিউশন হতে পারে both of his sisters are married, both sisters of him, এখানে him আছে এটাও বাদ চলে যাবে। এই দুটো এ আর বি এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, হিজ বোথ সিস্টার্স আর ম্যারিড, কিন্তু এখানে এই হিজ বোথ সিস্টার এরকম হয় না, বোথটা আগে আসে, বোথ অফ হিজ সিস্টার্স, ঠিক আছে, বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড, ঠিক আছে, অপশন ডি হবে এখানে সঠিক আনসার, বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড। এই এই বোথ সবসময় কিন্তু পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, এটা মাথায় রাখবে, পজিটিভ সেন্টেন্সে ব্যবহার হয় বোথ। এই রিলেটেডও প্রশ্ন আসে, সেজন্য বলে বলে রাখলাম একটুখানি, যখন আসবে আমি সেটা সেখানে ভালো করে বলে দেবো। বোথ অফ হিজ সিস্টার্স আর ম্যারিড। কোশ্চেন নাম্বার 26, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমরা সকলে এটা জানো আশা করি। চুজ দ্য কারেক্ট অপশন। মাই ফাদার ইজ এ এলএলবি, অ্যান এলএলবি, দ্য এলএলবি, ইন এলএলবি। আমরা সাধারণত জানি আমাদের যে পাঁচটা ভাওয়েল আছে এ ই আই ও ইউ, এদের পরে আমরা মানে এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তাদের আগে আমরা কি ব্যবহার করি, অ্যান ব্যবহার করি, তাই না? আর বাকি যে আমাদের বাকি যে ওয়ার্ডগুলো আছে তাদের আগে আমরা এ ব্যবহার করি যখন কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় তাদের আগে আমরা এ ব্যবহার করি। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না, এখান থেকে প্রশ্ন আসে এর কিছুটা ব্যতিক্রম আছে, মানে তোমাকে কোনো কোনো ওয়ার্ড আছে যেগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হবে কিন্তু তার আগে অ্যান বসবে, সেখান থেকেই আসে প্রশ্ন। এবার এটা কখন হয়ে থাকে, যখন এই কনসোনেন্টটার উচ্চারণ এই ভাওয়েলগুলোর মতো হয় তখন তার আগে অ্যান বসে, ঠিক আছে। যেমন এখানে যদি দেখো এল, এটা তো এই পাঁচটা ভাওয়েলের মধ্যে নেই, এটা তাহলে একটা কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এর আগে তুমি জানো যে কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু যখনই এই এ বসাবে তোমার আনসার হয়ে যাবে ভুল, এখানে অ্যান হবে সঠিক আনসার। কেন? কারণ এই এল এল বি, এই এল এল বি, এল এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, দেখো মানে একটা কনসোনেন্ট সাউন্ড, এই ভাওয়েলের সাউন্ড আসছে, এ এ এই এ হচ্ছে একটা ভাওয়েল, তো এরই মতো সাউন্ড আসছে এল এল বি, এল এল বি, এর সাউন্ড আসছে, এর সাউন্ড আসছে, তাই এখানে অ্যান হবে, ঠিক আছে। এরকম আরো কয়েকটা ওয়ার্ড আছে আমি বলে দিচ্ছি, এম এ, এল এল বি, এম বিবিএস আর এম এ, এই ওয়ার্ডগুলোর আগে এরা কিন্তু দেখো সবাই কিন্তু কনসোনেন্ট, কিন্তু এদের আগে সবসময় অ্যান বসে, কারণ এই এম এর উচ্চারণ এর মতো হচ্ছে, এই এর মতো হচ্ছে, ঠিক আছে, এই এর মতো হচ্ছে, তাই অ্যান বসবে। এল এর উচ্চারণ তো এটা বললাম, এম এর উচ্চারণ এখানেও এ দিয়ে শুরু হচ্ছে, এখানের এম এর উচ্চারণ এ দিয়ে শুরু হচ্ছে, যেমন অনেস্ট, এইচ ও এন ই এস টি, অনেস্ট, এই অনেস্ট তো একটা, এইচ তো হচ্ছে একটা কনসোনেন্ট ওয়ার্ড, তাহলে এর আগে কি এ বসাবে না অ্যান বসাবে? তুমি জানো কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসে, কিন্তু যখনই এ বসাবে তখন তোমার আনসার হয়ে যাবে আবার ভুল, এখানে অ্যান হবে সঠিক আনসার। অ্যান অনেস্ট, অনেস্টটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, ও এর মতো, এই ও এর মতো, তাই এখানে অ্যান হবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট 27, রিপ্লেস দ্য ওয়ার্ড ইন ক্যাপিটাল, এই ক্যাপিটালে যে ওয়ার্ডটা আছে এটাকে রিপ্লেস করতে হবে। বলছে রাজা রামমোহন রায় ট্রাইড টু অ্যাবলিশ, এই অ্যাবলিশ আমরা একটা পেয়েছি কিন্তু আবার দেখো সেম ওয়ার্ড, রাজা রামমোহন রায় ট্রাইড টু অ্যাবলিশ সতীদাহ প্রথা রদ করতে চেয়েছিলেন, অ্যান ইনহিউম্যান কাস্টম অফ 19th সেঞ্চুরি, যেটা কিনা একটা অমানবিক কাস্টম প্রথা ছিল অফ 19th সেঞ্চুরিতে একটা অমানবিক প্রথা ছিল এই সতীদাহ প্রথা, মানে স্বামীর সঙ্গে সেই জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো, সেটা হচ্ছে সতীদাহ প্রথা, এবং এটাকে রদ করতে চেয়েছিলেন কে? রাজা রামমোহন রায়, ঠিক আছে। কত সালে? 1829, লর্ড বেন্টিংকে সহযোগিতায় তিনি এটি রদ করেন। তো এখানে এই যে অ্যাবলিশ, এর জন্য আমাদের একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে, এখানে আছে পুট আপ উইথ, পুট আপ উইথ মানে কোনো কিছু কি টলারেট, টলারেট মানে কি সহ্য করা, অ্যান্ড ডু অ্যাওয়ে উইথ মানে এই ডু অ্যাওয়ে উইথ এটা হচ্ছে রদ করা, অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। পুট আপ উইথ টলারেট করা বা সহ্য করা, এটা দিয়ে খুব প্রশ্ন আসে। ডু অ্যাওয়ে উইথ মানে এখানে এই যে রদ করা বা অ্যাবলিশ করা, অপশান বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
মেক অ্যাওয়ে উইথ মিনস হচ্ছে মানে মার্ডার বা কিল। ওকে, চলো কোশ্চেন নাম্বার 28। এখানে চারটে অপশান আছে, এদের মধ্যেও আমাদের উপযুক্ত ওয়ার্ডটা এখানে ব্যবহার করতে হবে। কনসিডারিং হার কোয়ালিফিকেশান অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডিং, তার কোয়ালিফিকেশান এবং তার সামাজিক মর্যাদা অনুযায়ী বিচার করে, কনসিডার করে, শি ইজ দ্য মোস্ট ড্যাশ ব্রাইড, শি ইজ দ্য মোস্ট ড্যাশ ব্রাইড, ব্রাইড মানে কি বধূ, কনে, দে আর লুকিং ফর, তারা মানে কোনো একটা মেয়েকে দেখে বলছে তার তার কোয়ালিফিকেশন এবং সোশ্যাল স্ট্যান্ডিং, সামাজিক প্রতিপত্তি মর্যাদা দেখে তাদের মনে হয়েছিল যে এই মেয়েটাই হচ্ছে সব থেকে কি কি ব্রাইড, ইললেজিবল ব্রাইড, ইললেজিবল মানে অস্পষ্ট, অস্পষ্ট, অ্যাফাবেল মিন্স হচ্ছে কি ভদ্র, ইন্টেলিজেবল মানে কি বুদ্ধিমতী, তাই তো, বুদ্ধিমতী, এলিজিবল মানে কি যোগ্য, বলে এবার কোনটা হবে। তারা কি ব্রাইড খুঁজছে, যোগ্য ব্রাইড খুঁজছে না অস্পষ্ট ব্রাইড, অস্পষ্ট ব্রাইড হয় ভদ্র ব্রাইড, এরকম তোমাদের হতে পারে। আর হচ্ছে ইন্টেলিজিবল বুদ্ধিমতী ব্রাইড, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি এলিজিবল, যে এলিজিবল হবে না তার মধ্যে এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, ভদ্রতা, বুদ্ধিমতী, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি যোগ্য বধূ খুঁজছে, তারা একটা ছেলের জন্য যোগ্য কনে খুঁজছে, এলিজিবল হবে সঠিক আনসার, ঠিক আছে, অপশান ডি। নেক্সট, নেক্সট হচ্ছে আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ম্যান দো আর্ট ড্যাশ ওয়ান্ডারফুল অ্যানিমাল, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, এটা তোমরা হোমওয়ার্ক করবে, কমেন্ট করে জানাবে, তারপরে আমি তোমাদের কমেন্টের আনসার জানিয়ে দেবো। জাস্ট তোমরা এটা হোমওয়ার্ক করবে, এখানে দা বসবে না এ বসবে না অ্যান বসবে না ফ্রম বসবে, ঠিক আছে। ম্যান দাও আর্ট ওয়ান্ডারফুল অ্যানিমাল কী হবে সঠিক আনসার, দাগ নাম্বার দিয়ে কমেন্ট করবে বা হোমওয়ার্ক লিখে সেখানে কমেন্টটা করবে। নেক্সট কোশ্চেন আজকের, আচ্ছা নেক্সট কোশ্চেন, রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন অফ দ্য সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ ইডিয়াম চুজিং ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, এটা আমাদের ইডিয়াম বা ফ্রেজ আছে সেটা ব্যবহার করতে হবে। দ্য পার্টিসিপেন্টস অ্যারাইভ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, পার্টিসিপেন্ট যারা ছিল তারা পৌঁছেছিল একদম লাস্ট মোমেন্টে পৌঁছেছিল, লাস্ট মোমেন্টে মানে শেষ পর্যায়ে তারা এসে পৌঁছেছিল। তো এখানে আমাদের যে চারটি ইডিয়াম আছে সেই একটা ইডিয়াম আমাদের এখানে ব্যবহার করতে হবে লাস্ট মোমেন্টের জন্য, কি হবে, অ্যাট ওনস এলবো, অ্যাট আর্মস লেন্থ, অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট প্রেজেন্ট, কোনটা হবে সঠিক আনসার। মানে তো এই এই যেখানে যে চারটি ইডিয়াম এখানে বা ফ্রেজ বলো আছে সবটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাট ওনস এলবো মিনস হচ্ছে, অ্যাট ওনস এলবো মানে হচ্ছে কি বলতো, মানে হচ্ছে কোনো কারোর কাছাকাছি একটা বোঝায়। অ্যাট ওনস এলবো, এলবো মিনস হচ্ছে কনুই, তো কনুই এখানে কারোর কনুইয়ের কথা বলছে, মানে অ্যাকচুয়ালি এটার মিনিং হচ্ছে নিয়ার বাই, ঠিক আছে, নিয়ার বাই। অ্যাট আর্মস লেন্থ, আর্মস লেন্থ মিনস হচ্ছে কোনো কিছু মানে অ্যাভয়েড, ইন্টিমেসিকে অ্যাভয়েড করে, অ্যাভয়েড ইন্টিমেসি। অ্যাট দ্য 11th আওয়ার, এগুলো তোমাদের অনেকটা মুখস্থর ব্যাপার। অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম কি শেষ মুহূর্তে, এখানে আছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট শেষ মুহূর্তে, 11th আওয়ারও মিনস শেষ মুহূর্তে, তো অপশান এখানে আমাদের সি হয়ে যাবে সঠিক আনসার, অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার আমরা সাধারণত ঘড়িতে আমাদের 12টা টাইম থাকে, তো এখানে বারোটা, বারোটা মানে একরকম শেষ বোঝায়, তো তার আগের মুহূর্তে মানে সেটা 11th 11তম ঘন্টার কথা বোঝায়, তো একরকম শেষ মুহূর্তে বোঝায় এই 11th আওয়ার দিয়ে, এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম, ঠিক আছে। তো এই 11th আওয়ারের মিনিংস হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ওকে, তো অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে 30টা প্রশ্ন, 2015 সালের আসা প্রশ্ন। এরপরে আমরা এর আগের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে চর্চা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাবে, লাইক করবে অবশ্যই। আর আগের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওতে রেখে দিচ্ছি, মানে 2019 সালে যে প্রশ্নগুলো এসছে ওটাও অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখানে শেষ করছে আমাদের আজকের সেশন।